ঈদের আগে কাপড়ের দোকানে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, সেখানে দোকানদারের একটা কথায় যা হলো। ঈদের 2 দিন আগে ছেলেকে নিয়ে কাপড়ের দোকানে গেলাম। তার জন্য পাঞ্জাবি আর আমার জন্য শাড়ি কিনব। দোকানদার নানা রকম পাঞ্জাবি দেখাল। একটা নীল রঙের পাঞ্জাবি ছেলে পছন্দ করল। আমিও পছন্দ করলাম। তারপর আমার জন্য শাড়ি দেখাতে বলল। নানা রঙের শাড়ি আনল। একটা লাল রঙের শাড়ি আমার পছন্দ হল। ছেলেও বলল, এটাই নাও মা। দোকানদার হেসে বলল, আপনাদের পছন্দ একই রকম। নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে গি। আমি সংশোধন করতে গেলাম, কিন্তু ছেলে আমার হাত চেপে ধরল। দোকানদার বলল, ভাই ভাবিকে এই রং খুবই মানাবে। ছেলে হাসল। কাপড়ের দাম মিটিয়ে বের হলাম। রাস্তায় আমি জিজ্ঞেস করলাম, কেন ভুল বুঝাতে দিলি? সে আমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি চাই এটা ভুল না হয়ে সত্যি হোক। আমি থেমে গেলাম। সে বলল, মা, দোকানদার ভুল বলেনি। আমি সত্যিই চাই তুমি আমার ভাবি হও। তুই কি বলছিস? আমি ফিসফিস করে বললাম। সে আমার কাছে এসে বলল, আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। ঈদের দিন আমরা নিজেদের মধ্যে বিয়ে পড়িয়ে নেব। আমার মাথা ঘুরছিল। মানুষ কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কেউ জানবে না। আমরা মাছেলে হিসেবেই থাক বাইরের জগতে, কিন্তু ঘরে আমরা হব স্বামী স্ত্রী। তার চোখে দৃঢ়তা দেখলাম। আমরা বাড়ি ফিরলাম। সে নতুন কাপড়গুলো আলমারিতে রাখতে রাখতে বলল, মা, ঈদের দিন তুমি এই শাড়ি পরে আমার বউ সাজবে। আমি কিছু বলতে পারলাম না। সে আমার কাছে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গো। নতুন কাপড়ের গন্ধ ঘরে ছড়িয়েছিল, আর আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রতিমা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর তিতলি। অভিষেক 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিতলি 14 বছর বয়সী, মাধ্যমিকে পড়ে। ঈদের পরের দিন সকালে ঘুম ভাঙল একটা অদ্ভুত আওয়াজে। মনে হচ্ছিল কেউ আমাদের বাড়ির ছাদের উপরে হাঁটাচলা করছে। ভোর 5টার সময় কে আসবে ছাদে? অভিষেক তখনও গভীর ঘুমে। আমি উঠে জানালা খুলে দেখি, আমাদের পাশের বাড়ির দিকে একটা লম্বা ছায়া দেখা যাচ্ছে। মা, কি হয়েছে? অভিষেক ঘুমভাঙা গলায় জিজ্ঞেস করল। আমি বললাম, কিছু না, হয়তো কোনো বিড়াল হবে। কিন্তু মনে মনে জানতাম এটা কোনো বিড়ালের পায়ের আওয়াজ নয়। সকালে নাস্তা করতে করতে অভিষেক বলল, মা, গতকাল রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। দেখলাম আমরা দুজন একটা পুরনো প্রাসাদে আছি। সেখানে একটা গোপন সুড়ঙ্গ আছে যেটার ভেতরে অনেক ধনসম্পদ লুকানো গো। স্বপ্নের কথা এত মনে রাখিস কেন? আমি হেসে বললাম। কিন্তু তার স্বপ্নের কথা শুনে আমার গায়ে একটা শিহরণ দিয়ে গেল। দুপুরে স্বামী অফিস থেকে ফিরে এসে বলল, প্রতিমা, আমাদের পুরনো বাড়িটার কাগজপত্র নিয়ে একটা সমস্যা হয়েছে। একজন আইনজীবী বলেছেন সেই বাড়িতে নাকি একটা গোপন কক্ষ আছে যেটার কথা দলিলে লেখা নেই। কোনো পুরনো বাড়ি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আরে, আমার দাদুর সেই বাড়ি। তুমি তো জানো, যেটা পুরান ঢাকায়। ওটা আমরা কখনো দেখিনি ঠিকমতো। আইনজীবী বলেছেন আমাদের একবার গিয়ে দেখতে হবে। অভিষেক খুব উৎসাহিত হয়ে বলল, বাবা, আমি যাব তোমাদের সাথে। পুরনো বাড়ি দেখার খুব শখ। পরের দিন আমরা 3জন মিলে সেই পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা দেখে আমার চোখ ছানাবড়া। এটা তো অভিষেকের স্বপ্নের সেই প্রাসাদের মতোই। উঁচু দেওয়াল, বড় বড় জানালা, আর সামনে একটা পুরনো বাগান। এই বাড়িটা দেখতে অনেকটা আমার স্বপ্নের মতো, অভিষেক বিস্মিত গলায় বলল। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের দেওয়ালগুলো স্যাঁতসেঁতে, মেঝেতে ধুলোর পড়ত। কিন্তু সব কিছুর মধ্যেও বাড়িটার একটা অদ্ভুত আকর্ষণ ছিল। প্রতিমা, তুমি এই রুমটা একবার দেখো। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, স্বামী ডাক দিল। আমি গিয়ে দেখি একটা দেওয়ালের কোণায় একটা পাথর একটু ভেতরের দিকে ঢুকে আছে। অভিষেক এসে বলল, মা, এটা তো একটা সুইচের মতো দেখতে। এটা চাপ দেখি কি হয়। সে হাত বাড়াতেই আমি তার হাত ধরে ফেললাম। না, এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু অভিষেক আমার হাত সরিয়ে দিয়ে পাথরটা চাপ দিল। হঠাৎ একটা শব্দ হল, আর দেওয়ালের একটা অংশ সরে গেল। আমরা 3জনেই হতবাক। এ কি? স্বামী অবাক হয়ে বলল।
সেখানে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। অভিষেক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতরে আলো ফেল। সুড়ঙ্গটা বেশ গভীর এবং নিচের দিকে নেমে গেছে। আমরা ভেতরে যাব? অভিষেক উৎসুক গলা জিজ্ঞেস করল। না, এটা ঝুঁকিপূর্ণ। আগে আইনজীবীকে জানানো উচিত, আমি বললাম। কিন্তু স্বামী বলল, একবার দেখেই আসি কি আছে। তারপর সিদ্ধান্ত নেব। আমরা সাবধানে সুড়ঙ্গের ভেতরে নামলাম। প্রায় ২০ ফুট নিচে গিয়ে একটা বটকক্ষে পৌঁছলাম। সেখানে কয়েকটা পুরনো সিন্দুক রাখা। অভিষেক একটা সিন্দুক খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। সেখানে সোনার গহনা, পুরনো মুদ্রা আর কিছু হীরার গয়না। এগুলো কার? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। নিশ্চয়ই আমার দাদুর পূর্বপুরুষদের, স্বামী বলল। তারা হয়তো এগুলো এখানে লুকিয়ে রেখেছিল। হঠাৎ আমরা উপর থেকে একটা আওয়াজ শুনলাম। কেউ যেন বাড়িতে ঢুকেছে। কে আসতে পারে? আমি ভয়ে ভয়ে বললাম। আইনজীবী হতে পারে। আমি তাকে ঠিকানা দিয়েছিলাম, স্বামী বলল। কিন্তু আওয়াজটা আইনজীবীর মতো মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ খুব সাবধানে হাঁটছে, যেন লুকিয়ে আছে। অভিষেক বলল, মা, আমরা এই সুড়ঙ্গেই থাকি। যতক্ষণ না জানতে পারি কে এসেছে। আমরা নিশ্চুপ হয়ে বসে রইলাম। উপর থেকে পায়ের শব্দ আসছিল। কেউ যেন পুরো বাড়িটা তল্লাশি করছে। প্রায় আধ ঘণ্টা পরে সব নিঃশব্দ হয়ে গেল। আমরা সাবধানে উপরে উঠে দেখি বাড়িতে কেউ নেই। কিন্তু কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ নিশ্চয়ই এই ধনসম্পদের খবর জানত, স্বামী বলল। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা গোপন রাখব এবং ধীরে ধীরে সম্পদগুলো নিরাপদ জায়গায় নিয়ে যাব। সেদিন রাতে বাড়ি ফিরে অভিষেক আমাকে বলল, মা, তুমি কি জানো, আমার মনে হয় এই পুরো ঘটনাটা কোনো অলৌকিক শক্তির দ্বারা হয়েছে। আমার স্বপ্ন, তারপর হুবহু সেই রকম একটা জায়গা পাওয়া, এটা নিশ্চয়ই কোনো ইশারাগু। তুই কি বলছিস? আমি বললাম। আমি বলছি, হয়তো আমাদের পূর্বপুরুষদের আত্মা আমাদের এই ধনসম্পদের দিকে পরিচালিত করেছে। তারা চান আমরা এগুলো খুঁজে পাই। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু একটা বিষয় সত্যি যে পুরো ঘটনাটাই খুবই রহস্যময়। পরের কয়েকদিন আমরা নিয়মিত সেই বাড়িতে যেতে লাগলাম। প্রতিবার যাওয়ার সময় নতুন কিছু না কিছু আবিষ্কার করতাম। একদিন আমরা দেখি যে সুড়ঙ্গের শেষে আরেকটা পথ আছে যেটা অন্য একটা বিল্ডিংয়ে চলে গেছে। এটা দেখো, এই সুড়ঙ্গ আমাদের পাশের বাড়িতে গেছে, অভিষেক বলল। আমরা সেদিকে গিয়ে দেখি সেখানেও একটা গোপন কক্ষ আছে। কিন্তু সেখানে ধনসম্পদ নয়, আছে কিছু পুরনো বই আর কাগজপত্র। অভিষেক একটা বই খুলে পড়তে লাগল। হঠাৎ সে খুবই উত্তেজিত হয়ে বলল, মা, এখানে একটা মানচিত্র আছে। এই মানচিত্র অনুযায়ী এই এলাকায় আরও অনেক গোপন সুড়ঙ্গ আছে। সত্যি? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, দেখো। এই মানচিত্রে দেখানো হয়েছে যে পুরান ঢাকার বেশ কিছু পুরনো বাড়ির নিচে এরকম সুড়ঙ্গ নেটওয়ার্ক আছে। এগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। স্বামী বলল, তাহলে আমাদের বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। এটা একটা ঐতিহাসিক স্থান। আমার মনে হল এই পুরো বিষয়টা আমাদের জীবনে একটা নতুন অ্যাডভেঞ্চারের সূচনা করেছে। যেটা শুরু হয়েছিল ঈদের কাপড় কিনতে যাওয়া থেকে, সেটা এখন হয়ে গেছে একটা রহস্যময় ধনের সন্ধান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অভিষেক যেন আগে থেকেই এই সব কিছু জানত। তার স্বপ্ন, তার অদ্ভুত আচরণ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সে কোনো গোপন তথ্য জানে। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, অভিষেক, তুই কি আগে থেকেই এই বাড়ির কথা জানতিস? সে একটু ইতস্তত করে বলল, মা, আসলে আমি কয়েক মাস আগে একটা পুরনো বই পেয়েছিলাম যেখানে আমাদের পারিবারিক ইতিহাসের কথা লেখা ছিল। কিন্তু আমি ভাবিনি যে এটা সত্যি। কেন আগে বলিসনি? কারণ আমি নিশ্চিত ছিলাম না। আর তুমি আর বাবা হয়তো বিশ্বাস করতে না। সেদিন রাতে আমি বুঝলাম যে আমার ছেলে আসলে আমাদের থেকে অনেক বেশি পরিপক্ব এবং দূরদর্শী। তার স্বপ্ন আর আচরণের পেছনে ছিল একটা গভীর জ্ঞান এবং পরিকল্পনা। পরের সপ্তাহে আমরা ঐতিহাসিক জরিপ বিভাগে যোগাযোগ করলাম। তারা এসে দেখল এবং নিশ্চিত করল যে এটি সত্যিই একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এই সুড়ঙ্গগুলো মোগল আমলের, একজন বিশেষজ্ঞ বলল। এগুলো নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। যুদ্ধের সময় মানুষ এখানে লুকিয়ে থাকত। আমাদের পুরনো বাড়িটা হয়ে গেল একটা জাদুঘরে রূপান্তরিত হওয়ার উপযুক্ত স্থান। সরকার আমাদের ক্ষতিপূরণ দিয়ে এটাকে একটা ঐতিহাসিক স্মৃতিসৌধে পরিণত করার প্রস্তাব দিল। এই পুরো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি বুঝলাম যে জীবনে কখন কী ঘটবে তা কেউ জানে না। একটা সাধারণ ঈদের কাপড় কেনার ঘটনা থেকে শুরু হয়ে আমাদের জীবনে এসেছে এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার।
অভিষেক আর আমার মধ্যের সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি বুঝতে পারলাম যে আমার ছেলে শুধু একজন সন্তান নয়, সে আমার একজন সঙ্গী, একজন অংশীদার যার সাথে আমি যে কোনো রহস্যের সমাধান করতে পারি। এখন আমরা নিয়মিত এই ধরনের ঐতিহাসিক স্থান নিয়ে গবেষণা করি। আমাদের পরিবার হয়ে উঠেছে একটা অনুসন্ধানী দল যারা ইতিহাসের লুকানো রহস্য উদ্ঘাটন করে। যেই গল্পটার শুরু হয়েছিল একটা বিব্রতকর পরিস্থিতি দিয়ে, সেটাই শেষ পর্যন্ত হয়ে উঠেছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর অধ্যায়। পরের মাসে আমরা মানচিত্র অনুসরণ করে আরও ৩টি গোপন স্থান আবিষ্কার করলাম। প্রতিটি জায়গায় আছে ভিন্ন ভিন্ন রহস্য। একটি জায়গায় পেলাম পুরনো অস্ত্র আর বর্ম, আরেকটিতে পেলাম প্রাচীন পাণ্ডুলিপি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অভিষেক প্রতিবার স্বপ্নে দেখে ফেলে আমরা কি পাব। একদিন সে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি একটা জায়গায় একটা সোনার মূর্তি আছে যার চোখ দুটো হীরা দিয়ে তৈরি। তার স্বপ্নের ২ দিন পরেই আমরা ঠিক সেরকম একটি মূর্তি পেলাম। এটা এত অবাক করা যে আমি মাঝে মাঝে ভাবি, অভিষেক কি সত্যিই কোনো অলৌকিক শক্তির অধিকারী? একদিন সে আমাকে বলল, মা, আমার মনে হয় এই সব রহস্য উদ্ঘাটনের পেছনে একটা বড় উদ্দেশ্য আছে। হয়তো আমাদের এই অভিজ্ঞতা দিয়ে অন্য মানুষদের সাহায্য করার কথা। কী রকম সাহায্য? আমি জিজ্ঞেস করলাম। আমি ভাবছি আমরা একটা সংস্থা করব যা হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করবে। অনেক পরিবার আছে যারা তাদের পূর্বপুরুষদের সম্পত্তি হারিয়ে ফেলেছে। আমরা তাদের সাহায্য করতে পারি। তার কথা শুনে আমার মনে হল আমার ছেলে সত্যিই অসাধারণ একজন মানুষ। শুধু স্বার্থের কথা ভাবে না, অন্যদের কথাও চিন্তা করে। পরের সপ্তাহে আমরা হেরিটেজ হান্টার্স কি নামে একটি সংস্থা গঠন করলাম। প্রথম ক্লায়েন্ট এসেছিল একজন বৃদ্ধ ভদ্রলোক যার দাদার বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি শুনেছিলেন সেখানে কোথাও একটা গোপন ভল্ট আছে। আমরা সেই জায়গায় গিয়ে ৩ দিন খোঁজাখুঁজি করে অবশেষে একটা ভূগর্ভস্থ কক্ষ পেলাম। সেখানে ছিল তার পরিবারের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র আর কিছু মূল্যবান জিনিস। ভদ্রলোক কেঁদে ফেললেন খুশিতে। তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম আমার পরিবারের সব স্মৃতি হারিয়ে গেছে। আপনারা আমার কাছে সেই স্মৃতিগুলো ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনার পর আমাদের সংস্থার নাম ছড়িয়ে গেল। একের পর এক মানুষ আসতে লাগল তাদের হারানো ইতিহাস খুঁজতে। অভিষেক এই কাজে এত পারদর্শী যে মাঝে মাঝে আমিও অবাক হয়ে যাই। সে যেন একটা জীবন্ত রহস্য আবিষ্কারকারী যন্ত্র। যে কোনো জায়গায় গিয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় কোথায় খোঁজ করতে হবে। একদিন একটা খুবই জটিল কেস এসেছিল। একটি পরিবার তাদের পূর্বপুরুষের তৈরি একটি মসজিদের নিচে নাকি একটি গোপন লাইব্রেরি আছে বলে শুনেছিল। কিন্তু মসজিদটি এত পুরনো যে সেখানে কিছু করা খুবই কঠিন। অভিষেক সে জায়গায় গিয়ে প্রায় ১ সপ্তাহ কাটাল। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সেখানে থাকত। মসজিদের ইমাম সাহেবও তাকে সাহায্য করছিলেন। অবশেষে সে আবিষ্কার করল যে মিহরাবের পেছনে একটি গোপন প্যানেল আছে। সেটা খুলতেই দেখা গেল একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই লাইব্রেরিতে ছিল হাজার হাজার পুরনো বই, অধিকাংশই হাতে লেখা। ইসলামিক ইতিহাস, দর্শন, বিজ্ঞান সব বিষয়ের বই ছিল। মা, এটা একটা অমূল্য সম্পদ, অভিষেক আবেগ মেশানো গলায় বলল। এই বইগুলো হয়তো পৃথিবীর আর কোথাও নেই। বিশেষজ্ঞরা এসে দেখে নিশ্চিত করলেন যে এটি সত্যিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। কিছু বই ছিল সেই আমলের যা ইতিহাসে বর্ণিত নেই। এই আবিষ্কারের ফলে আমাদের সংস্থা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগল আমাদের সাহায্য নিতে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল যখন একটি বিদেশি সংস্থা আমাদের একটি প্রস্তাব দিল। তারা বলল যে আমরা যদি তাদের সাথে কাজ করি তাহলে তারা আমাদের অনেক টাকা দেবে। কিন্তু শর্ত হলো যা কিছু আবিষ্কার করব সবকিছু তাদের দিতে হবে। অভিষেক আমাকে বলল, তুই কি মনে করিস? আমি তাকে জিজ্ঞেস করলাম। আমার মনে হয় এটা ঠিক হবে না। আমাদের দেশের ইতিহাস আমাদের দেশেই থাকা উচিত। টাকার চেয়ে ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ। আমি গর্বিত হলাম তার কথা শুনে। আমার ছেলে শুধু একজন দক্ষ আবিষ্কারক নয়, সে একজন দেশপ্রেমিকও। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম এবং ঠিক করলাম যে আমরা আমাদের কাজ চালিয়ে যাব নিজেদের মতো করে। পরের বছর আমাদের সংস্থা সরকারি স্বীকৃতি পেল। আমরা একটি বড় অফিস পেলাম আর অনেক কর্মী নিয়োগ দিলাম। অভিষেক এখন একজন প্রফেশনাল ঐতিহাসিক অনুসন্ধানকারী। তার স্বপ্নের ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। এখন সে শুধু স্বপ্নেই দেখে না, জেগে থাকার সময়ও অনুভব করতে পারে কোথায় কি আছে। একদিন সে আমাকে বলল, মা, আমার মনে হয় আমার এই ক্ষমতা জন্মগত নয়। এটা এসেছে তোমার ভালোবাসা এবং বিশ্বাস থেকে।
তুমি যখন আমার উপর আস্থা রেখেছিলে তখন থেকেই আমার এই শক্তি বেড়েছে গি। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বুঝলাম যে একজন মায়ের ভালোবাসা সত্যিই অলৌকিক ক্ষমতা রাখে। আজ আমাদের সংস্থা পুরো দেশে কাজ করে। আমরা এ পর্যন্ত প্রায় 200 পরিবারকে তাদের হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে দিতে সাহায্য করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হল আমাদের নিজেদের পারিবারিক বন্ধন। যেই গল্পটা শুরু হয়েছিল একটি বিব্রতকর পরিস্থিতি দিয়ে, সেটাই আমাদের দিয়েছে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, একে অন্যকে গভীরভাবে জানা এবং বোঝা। আর সেই ঈদের দিনের লাল শাড়িটা, সেটা এখনও আমার আলমারিতে যত্নে রাখা আছে। প্রতি বছর ঈদে সেটা পরি আর মনে করি কিভাবে একটা সাধারণ কাপড় কেনার ঘটনা আমাদের জীবনকে এত সুন্দরভাবে বদলে দিয়েছে। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে গি। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না গে। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গো। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন।
শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয় সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী ঈসা বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী শাহ এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করো।
এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। 7ম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। 8ম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। 9ম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল।
নিজের খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তি পূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল, সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে? একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। চতুর্দশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে।
অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার: অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।